এখন তোমরা যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, তোমরা শুধু হচ্ছে শর্টকাট খুঁজো, হ্যাঁ, মানে বেসিক ঠিক নাই, ইন্টারে ঠিক মতো পড়ি নাই, শুধু শর্টকাট লাগবে ভাই, শুধু শর্টকাট পড়ান। তো শর্টকাট পড়লে আসলে শুধুমাত্র শর্টকাট পড়লে তুমি চান্স পাবা না, এটা সত্যি কথা। কারণ দেখো, বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবা, রিসেন্ট যে লাস্ট 3-4 বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা, এবারের এইচএসসি বোর্ড পরীক্ষা অ্যানালাইসিস করো, দেখবা যে হুবাহু কিন্তু তোমার বোর্ড তুলে দিচ্ছে না। একদম যে আগে আগে তো একদম হুবাহু বোর্ড তুলে দিত, বাট এখন কিন্তু তোমাকে বোর্ড তুলে দিচ্ছে না। হ্যাঁ, তো এই যে কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, ঢাকা ইউনিভার্সিটিতে 500 সিট হচ্ছে ফাঁকা রয়েছে, মানে কি যোগ্য ক্যান্ডিডেটই পাচ্ছে না। এইরকম অবস্থা হওয়ার কারণ কি? বেশিরভাগ স্টুডেন্ট দেখছি আমি, এদের কনসেপ্টে অনেক প্রবলেম, কনসেপ্ট ঠিক নাই, শুধুমাত্র শর্টকাট খুঁজে কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে ভাবে যে চান্স হয়ে যাবে, এমনি আসলে ভাই চান্স হয় না। তুমি হচ্ছে ঢাকা বাদেও রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে আরো যেসব ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটির কোশ্চেন গুলো এখন একটু অ্যানালাইসিস করবা, দেখবা যে শর্টকাট দিয়ে তুমি শুধুমাত্র চান্স পাবা না, বা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার শুধু পড়লা মুখস্থ করলা, এভাবেও তুমি কমন হয়তো অল্প কিছু পাবা, টাইপ কমন পাবা বা হুবাহু কিছু কমন পাইতে পারো, বাট এটা দিয়ে তুমি চান্স পাবা না। বেশিরভাগ এখন প্রশ্নগুলো হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন। তো তোমাকে প্রত্যেকটা টপিক একদম কনসেপ্ট ক্লিয়ার করে করে পড়তে হবে, ঠিক আছে? আর আমি আমাদের যে অ্যাডমিশন ব্যাচ আছে, আমি তোমাদের এই ব্যাচে একদম পুরা কনসেপ্ট, প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলা কনসেপ্ট থেকে প্রশ্ন আসে, আগে আমরা বেসিক থেকে বেসিক সহ কনসেপ্ট ক্লিয়ার করে নিই, দেন আমরা হচ্ছে বিগত বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে করে পড়াই। কোশ্চেন সলভ আর অ্যানালাইসিস কিন্তু একরকম নয়, প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। ওই কোশ্চেন এইভাবে না হয় আর কি কিভাবে আসতে পারে, কিভাবে মানে অন্যভাবে আসলে সেটার অ্যান্সার কি হতে পারে, এইভাবে অ্যানালাইসিস করে করে পড়ায়। তো তোমরা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে অ্যাডমিশন প্রিপারেশন নিতে, বিশেষ করে সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশন বা 25 ব্যাচে যারা আছে, তারা আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকে আমরা একটু দেখবো হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত বা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারের কিছু এমসিকিউ একটু দেখবো। একটা কোশ্চেন দেওয়া আছে আমাদের, সাইন থেটা ইকুয়াল টু 0 হলে থেটা কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য কত হবে? তো এটা আমরা কিভাবে করতে পারি? দেখো, থেটা কোণ কি আসলে? এই যে আমরা যে কোণটা থেটা ধরি, থেটা কোণের বিপরীত বাহুই কিন্তু লম্ব, তাই না? এটা কিন্তু আমাদের কি বলে, ত্রিকোণমিতির বেসিকে আমরা জানি, থেটা যে কোণটা বিবেচিত কোণের বিপরীত বাহুই হচ্ছে লম্ব। তাহলে এই যে এটা হচ্ছে লম্ব, তো সাইন, আমরা লম্বকে এক্স দিলাম নাম, সরি, লম্বকে আমরা ওয়াই দিলাম, আর এই ভূমিকে এক্স দিলাম, আমরা জাস্ট নামকরণ করলাম, আর অতিভুজকে দিলাম হচ্ছে জেড। তাহলে সাইন থেটা ইকুয়াল টু, আমরা এখানে 0 দেওয়া আছে, তো তার মানে কি সাইন থেটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাই না? তো লম্ব কি ওয়াই বাই জেড ইকুয়াল টু 0, তার মানে ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ ওয়াই মানে কি ধরছি আমরা লম্ব, তাহলে লম্ব ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই যে বলছে থেটা কোণের বিপরীত বাহু মানে কি, থেটা কোণের বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব। এই কনসেপ্টটা যদি তোমার না থাকে, তাহলে তুমি কি এই এমসিকিউটা সলভ করতে পারবা? পারবা না কিন্তু, হ্যাঁ। তো থেটা কোণের বিপরীত বাহু দেখতে হবে, তার দৈর্ঘ্য কত, বিপরীত বাহু মানে লম্ব, তার দৈর্ঘ্য আমরা এখান থেকে পাইলাম হচ্ছে 0, তাহলে অ্যান্সার হবে আমাদের 0। বোঝা গেল? তো আমাদের এখানে ছোট্ট একটা ম্যাথ দেওয়া আছে যে cos আলফা প্লাস sin আলফা ইকুয়াল টু √2 cos আলফা হয়, তবে প্রমাণ করো যে, একটা ছোট প্রমাণ দেওয়া আছে। এই ধরনের ছোট ছোট ম্যাথ যেগুলো, এগুলো কিন্তু তোমাদের ভার্সিটিতে রিটেন টাইপ প্রশ্ন আসতে পারে, যেসব জায়গায় রিটেন আছে। এখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু এমসিকিউ প্লাস রিটেন পরীক্ষা হয়, ঠিক আছে? তো এই ধরনের ম্যাথগুলো আমরা কিভাবে করব? তো আমাদের কি দেওয়া আছে, cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু √2 cos আলফা দেওয়া আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা সাইন আলফাটাকে এই পাশে রাখবো, cos আলফা গুলোকে এই পাশে পাঠিয়ে দিব, √2 cos আলফা মাইনাস cos আলফা, এটা আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা √2 মাইনাস 1 cos আলফা যদি কমন নিই, তাহলে √2 মাইনাস 1 থাকে সাইন আলফা ইকুয়াল টু। তাহলে এবার আমরা এখান থেকে কি লিখতে পারি, cos আলফা ইকুয়াল টু sin আলফা ডিভাইডেড বাই √2 মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, আমাদের টার্গেট দেখো, cos আলফা মাইনাস sin আলফা এই টাইপের ফরম্যাট নিয়ে আসতে হবে। তাহলে দেখো, আমরা এখানে যে হচ্ছে cos আলফা, এখানে যে √2 মাইনাস 1 আছে, এটার অনুবন্ধী দিয়ে আমরা গুণ করে দিব। √2 মাইনাস 1 আছে, √2 প্লাস 1 দিয়ে লব হরকে আমরা গুণ করে দিব, তাহলে √2 প্লাস 1 কি sin আলফা, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করতে পারি, এখানে এখানে আমরা দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটার ফর্মুলা ইউজ করতে পারি।
তাহলে এইখানে আমাদের কি থাকে, এইখানে এবার দেখো এটা হচ্ছে √2 স্কোয়ার, তো এটা হচ্ছে নিচে এই যে √2 সাইন আলফা প্লাস সাইন আলফা গুণ করে দিলাম। আর এখানে কি থাকে, √2 স্কোয়ার -1, মানে 2 - 1 মানে হচ্ছে 1, এখানে থাকে cos আলফা ইকুয়াল টু, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি cos আলফা ইকুয়াল টু √2 সাইন আলফা প্লাস সাইন আলফা। দেখো প্রমাণ হয়ে গেছে, হয়ে গেছে। cos আলফা, এই সাইন আলফাটা এই পাশে আসলো, মাইনাস সাইন আলফা ইকুয়াল টু √2 সাইন আলফা। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। বোঝা গেল? সহজ না? তো এই ধরনের যে ম্যাথ গুলো আছে এগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করব। এবার আমরা দেখি একটা ইয়া দেওয়া আছে, ম্যাথ দেওয়া আছে সাইন থিটা অনুপাতকে কট থিটা এর মাধ্যমে প্রকাশ করো। ঠিক আছে, এগুলো পারবা? খুব সহজ জিনিস। সাইন থিটাকে আমরা কট থিটার মাধ্যমে প্রকাশ করব। তাহলে সাইন থিটা দেওয়া আছে, সাইন থিটা মানে কি 1/কোসেক থিটা, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, কোসেকের সাথে কি কটের কোনো সম্পর্ক আছে? আমরা একটা সম্পর্ক জানি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কয়ার থিটা, এটা লিখতে পারি, তাই না? তাহলে এক কাজ করব, 1 আমরা এখানে 1, এখানে আমরা প্লাস মাইনাস নিব √ওভার কোসেক স্কয়ার থিটা, এটা লিখতে পারি স্কয়ার রুট কাটাকাটি, আর স্কয়ার রুটের জন্য হচ্ছে প্লাস মাইনাস আসলো এখানে, তাহলে এটাকে কি হয় 1 ডিভাইডেড বাই প্লাস মাইনাস, যদি কোসেক স্কয়ার থিটা মানে কি পাইছি আমরা, দেখো √ওভার 1 প্লাস কট স্কয়ার থিটা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সহজ না? ওকে। আচ্ছা, এই টাইপের ম্যাথ বিভিন্ন ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার আসছে, আমি দেখছি রিসেন্টলি আসছে। দেখো sin x প্লাস cosec x ইকুয়াল টু 2 হলে এটার মান কত? তো দেখো এইটা যা দেওয়া আছে এটার পাওয়ার হচ্ছে n টু দি পাওয়ার n আছে। আমরা এক কাজ করব, sin x প্লাস cosec x দেওয়া আছে, তো তাহলে এটাকে লিখতে পারি 1 মাইনাস sin x ইকুয়াল টু 2। তাহলে এটা এখান থেকে কি লেখা যায়, sin x sin স্কয়ার x প্লাস 1 ইকুয়াল টু 2 লিখতে পারি, তাই না? তাহলে এই যে sin স্কয়ার x ইকুয়াল টু আমরা প্লাস 1 ইকুয়াল টু 2, এই যে sin x লিখতে পারি, তাই না? তাহলে এই যে sin স্কয়ার x মাইনাস 2 sin x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা কিসের ফর্মুলা, কিসের মতো দেখতে লাগতেছে, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলার মতো, sin x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে sin x ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 1। তো sin এর বিপরীত হচ্ছে cosec, তাহলে sin x যদি 1 হয় cosec x এর ভ্যালু হচ্ছে 1 হবে, তাই না? এবার আমাদের বের করতে হবে যে এটার ভ্যালুটা কত। তাহলে sin টু দি পাওয়ার nx প্লাস cosec টু দি পাওয়ার nx, এটার ভ্যালু কত, sin টু দি পাওয়ার x এর মান 1, তার মাথায় 1, সরি n 1 টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n। তো অনেক পাওয়ার যাই হোক, 0 বাদে আর কি, অনেক পাওয়ার যদি 0 বাদে যাই হোক সব ভ্যালু কিন্তু 1ই হয়, এটাও হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2। এই টাইপের ম্যাথ কিন্তু বেশ আছে। এবার তোমরা একটা ম্যাথ করবা, হ্যাঁ তোমরা একটা ম্যাথ করবা, সেটা হচ্ছে যে যদি এরকম থাকে, এটা হচ্ছে জিএসটি তে আসছে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা করবা, হ্যাঁ অ্যান্সারটা একটু জানাবা আমাকে, পারলে কমেন্ট বক্সে জানাও। cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2 হলে cos কিউব থিটা প্লাস sec কিউব থিটা এটার মানটা আসলে কত? এটা তোমরা তোমাদের হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ তোমরা করবে এটা। আচ্ছা, আমাকে যদি জিজ্ঞেস করো ভাইয়া যে ত্রিকোণমিতির এমসিকিউ ভালো করব কিভাবে ম্যাথে, তো আমি বলবো যে আগে ত্রিকোণমিতির ম্যাথ এমসিকিউ ভালো করার জন্য আগে যতগুলো ফর্মুলা আছে সবগুলো একদম মুখস্থ থাকা লাগবে, সবগুলা মনে রাখা লাগবে প্রথম শর্ত। তারপরে তুমি এভাবে প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, এমসিকিউ তোমাকে কোথাও পড়াবে না আসলে, সব জায়গায় তোমাকে হচ্ছে সিকিউ পড়াবে, বিশাল বিশাল থিওরি পড়াবে, বাট এমসিকিউ আসলে তোমাকে ওইভাবে কিন্তু পড়াবে না, নিজে পড়তে হবে প্র্যাকটিস করে করে কনসেপ্ট বুঝে। তো আমি যেটা বললাম যে তোমরা ত্রিকোণমিতির জন্য ফর্মুলা গুলো সব সুন্দর করে মুখস্থ করে রাখবা ভালো করে, তারপরে আমরা হচ্ছে ম্যাথ গুলো প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো তোমরা তোমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুদেরকে অবশ্যই একটু শেয়ার করে দিবা।